আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের একজন ছোট্ট রোগীর সাথে, যে এই রোগীর আসলে মূলত কি কি সমস্যাগুলো হতো এই নাকের মাংসবৃদ্ধি পলিপাসের কারণে। যদি একটু বলতা যে তোমার আসলে কি কি সমস্যাগুলো হতো। নাক নাকের শ্বাস নিতে কষ্ট হতো। আর কি কি সমস্যা হইতো? আর আমার মেজাজ খিটখিটে থাকতো। মেজাজ খিটখিটে থাকতো। আর একটু কিছু হইলে রাগ উঠতো। রাগ উঠতো আবার? ছোট্ট মানুষের রাগ আছে। আচ্ছা, আপনি একটু বলেন তো মূলত এই নাকের মাংসবৃদ্ধির কারণে মূলত কি কি সমস্যাগুলো হতো, যদি একটু বিস্তারিত এই যে বলতেন। আপনার এই নাকের মাংস বাইরে যাওয়াতে মনে করেন যে সে নিঃশ্বাস নিতে পারে নাই। আচ্ছা, তারপরে আপনার এই মানে আর শরীরে রাগ উঠে যাইতো মানে যে একটা মানে নিঃশ্বাস না ছাড়তে পারলে আর কি যেইটা হয়, একবারে মেজাজ খিটখিটে থাকতে এই অবস্থা থাকবে, তাই তো? তো আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন কতদিন আগে? হয়তো আজকে 10 দিন। 10 দিন 10 দিন। আচ্ছা আচ্ছা। তো এখন কি অবস্থা ওর? এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আচ্ছা, তুমি কি এখন নিঃশ্বাস ছাড়তে পারো সুন্দরভাবে? হ্যাঁ হ্যাঁ পুরোপুরি ছাড়তে পারো? হ্যাঁ আচ্ছা, আমার চিকিৎসা তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আচ্ছা, তো আমরা যে ওষুধগুলো দিছিলাম এগুলা খাওয়ার পর এখন বর্তমানে কি অবস্থা, যদি একটু এখন বিস্তারিত বলতেন। আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর আমরা যে আপনার খাবারে যে মেডিসিনগুলো দিয়েছি, ব্যবহারে যে মেডিসিনগুলো দিয়েছি, এগুলো তো সম্পূর্ণ ন্যাচারাল, তাই না? সমস্যা হয় না তো? না, সমস্যা খাওয়ার পর ভালো হচ্ছে তো বাচ্চা? ইনশাল্লাহ ভালো হচ্ছে। তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ নাকের মাংসবৃদ্ধি পলিপাসের সমস্যার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্টদায়ক, অনেক যন্ত্রণাদায়ক, অনেক ধরনের চিকিৎসা নিয়েছেন, অপারেশন করেছেন, যারা ভালো একটা ফলাফল পান নাই, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ খাবার মেডিসিন এবং ব্যবহারের মেডিসিনের মাধ্যমে পলিপাসের সমস্যা, নাকের মাংসবৃদ্ধির সমস্যা একেবারে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি এই রোগী হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছোট্ট বাচ্চা একবারে বা গর্ভবতী মহিলাও কিন্তু আমাদের মাধ্যমে চিকিৎসা নিতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।